আল্লাহ বলছেন নবীও যেই উম্মতে যেই বান্দার দাড়ি চুল সাদা হয়ে গেছে, এই সাদা চুল দাড়িওয়ালা মুরব্বী যদি গুনাহ মাফের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ মাফ না করা পর্যন্ত লজ্জা পাই। ও নবী, যেই যুবক তার জীবনের ভুল বুঝতে পারিয়া আমার বন্ধুদের মজলিসে বসিয়া যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ নিজে তার ডাকে 70 বার জবাব দিয়া বলি, বান্দা কান্দিস না, গুনাহ মাফ করে দিব। এ যুবক, এ মুরব্বী আছেন, যুবক আছেন, মায়েরা বোনেরা পর্দার আড়ালে আছেন, একটু মায়া লাগায় জীবনের গুনার কথা স্মরণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলস না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। গুনাহেরি সাগরে আমি ডুবেছি, রহিম নামে রশি ধরেছি। আমি তাকে কাঁদতে বলবো যে মনে করো গুনাহ আছে। গুনাহেরি সাগরে আমরা ডুবেছি, তোমার রহিম নামে রশি ধরেছি। একটা ডাক দেন না আল্লাহ। কান্দায় না, কান্দায় না আল্লাহ আখেরে, কান্দায়া নাও, কান্দায়া নাও আল্লাহ দুনিয়া, কান্দায় না, কান্দায় না আল্লাহ হাসর বেলায়। বলেন না, কান্দায় না, কান্দায় না আল্লাহ হাসর বেলায়। কিবা হবে আমার, কেবা হবে সঙ্গের সাথী আমার কবরে। একটা ডাক দেন না, দেন না, বলেন না, বলেন না আল্লাহ। কিবা উপায় হবে আমার মরণে, কিবা হবে আমার কবরে, কিবা গতি থাকবে আমার হাসরে, কিবা ওজন হবে আমার মিজানে। আর কোনদিন গুনাহ করব না গো আল্লাহ ভবনে। বলেন, আর কোনদিন গুনাহ করব না আল্লাহ ভবনে। একটা ডাক দেন না আল্লাহ। এ মায়ের পাগলেরা, বাপের পাগলেরা, কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে, পুত্রে মাহফিলে গেলি আমরা লাগি কানলি না, দোয়া করলি না। আরে খবর পাইছি কবরে বৈশা ছেলে মেয়ে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদলে মা বাবার বংশের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। একটা ডাক দেস না, বলস না আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরে, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই কম শিক্ষিত লোকটা কি এমন আমল করছে, এই কম শিক্ষিত লোকটা কি এমন আমল করছে
যে আমল করার কারণে আল্লাহ তুমি তারে মাফ কইরা কবরটা জান্নাত বানায় দিছ। আমার বন্ধুরে সারা রাতের নফল নামাজ নাও কবুল হইতে পারে। আজকের এক মুহূর্তের চোখের পানি তওবার আওয়াজ আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতে পারে। একটু মায়া মোহাব্বত করে আরেকবার বলস না আল্লাহ।